জাগো 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 বাংলার মা বোনেরা জাগো জাগো বাংলার হিন্দু সমাজ জাগো 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 হে মোর হিন্দু সমাজ জাগো 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 বাংলার মা বোনেরা জাগো জাগো বাংলার হিন্দু সমাজ জাগো জাগো হে মোর হিন্দু সমাজ জাগো 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 বাংলার মা বোনেরা জাগো জাগো বাংলার হিন্দু সমাজ 2000 টাকা হাতে দিয়ে মারছে দেখো গলা দিতে তোমার ছেলের ভবিষ্যৎ ওরা যে রক্ত লোলুপা নির্মম পিশাচ জাগো 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 বাংলার মা বোনেরা জাগো হাতে দিয়ে 1000 টাকা নিচ্ছে কিনে তোমার মাথা মারছে বিষে তোমার ছেলের ভবিষ্যৎ জাগো 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 বাংলার মা বোনেরা জাগো জাগো বাংলার হিন্দু সমাজ জাগো 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 বাংলার তরুণ সমাজ ঠান্ডা ঘরে বসে ওরা লুটে পুটে বাংলাটা করলো সারা 26-এ তারা ওদের ওরা যে লুঠেরা জাগো 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 বাংলার মা বোনেরা জাগো 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 বাংলার মা বোনেরা জাগো জাগো বাংলার হিন্দু সমাজ গরু বালি কয়লা খেলো চাকরিগুলো কেড়ে নিল অযোগ্যদেরকে বেচে দিল নিয়ে 15-20 লাখ জাগো 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 বাংলার মা বোনেরা জাগো জাগো বাংলার হিন্দু সমাজ বাংলার ভালো চায় না ওরা বুঝবে না দুধেল যারা ওরা যে ক্ষমতা লোভী ধোঁকাবাজ জাগো 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 হে মোর হিন্দু সমাজ জাগো 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 বাংলার মা বোনেরা জাগো জাগো বাংলার হিন্দু সমাজ জাগো 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 হে বীর হিন্দু সমাজ 26-এ দাও বুঝিয়ে দুর্বলে নাই হিন্দু সমাজ হিন্দু সমাজ গোপালের এই আবেদন হো যদি হিন্দু করে পণ 26-এ ভাঙবো মোরা ওদের অহংকারে লৌহন্ত পাট জাগো 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 হে মোর হিন্দু সমাজ জাগো 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 বাংলার মা বোনেরা জাগো জাগো বাংলার হিন্দু সমাজ জাগো বাংলার হিন্দু সমাজ জাগো 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 বাংলার মা বোনেরা জাগো ঠান্ডা ঘরে বসে ওরা লুটে পুটে বাংলাটা করলো সারা 26-এ তারাও ওদের ওরা যে লুঠেরা জাগো 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 বাংলার মা বোনেরা বাংলার হিন্দু সমাজ নিয়ে 15-20 লাখ ওদের ওরা যে লুঠেরা জাগো 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 বাংলার মা বোনেরা জাগো বাংলার হিন্দু সমাজ দর্শক কেমন হয়েছে গানটা বলবেন আপনারা যা বলার কমেন্টে বলবেন তবে দর্শক আমি তো অবাক হয়ে গেছি গানটার তৈরি করা শুনে এই গানটা নাকি কোনো মানুষ গায়েননি মেশিন অ্যাপে নাকি এই গানটা তৈরি হয়েছে আমি তো অবাক হয়ে গেছি যে কি যুগ এলো এই গানটা মানে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে তো আমার কাছেও এসছে তো আমি আসার পরে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম যে কে গেয়েছেন গানটার যা রিদম যা মিউজিক মোটামুটি সাড়া ফেলবে খুব দ্রুত আরো ভাইরাল হবে যেটা আমার কথা মনে হচ্ছে তো আমার কৌতূহল ছিল যে এই গানটা কে গেয়েছেন
কে তৈরি করেছেন বা করিয়েছেন। তো সেটা জানতে গিয়ে এটা শুনলাম যে এটা কোনো মানুষের গাওয়া গান না, অ্যাপে এই গানটা তৈরি হয়েছে। এআই অ্যাপ একটা নতুন। আমার তো কোনো আইডিয়া ছিল না যে এআই মানে এইরকম, যে মানুষের গানটাও তারা তৈরি করে দেবে, তারাই গেয়ে দেবে, যেমন চাইবেন তেমন নাকি অ্যাপে গান তৈরি হয়ে যাবে। বাংলা ব্যান্ডের মতো করে চাইলে তার মতো হবে, মানে সব বিভিন্ন বিভিন্ন নাকি সব অপশন থাকছে। আমি অ্যাপটার সম্পর্কে ডিটেলস জানি না, শুধু আমাকে বলা হলো এটা এআই শুনো নাকি অ্যাপ 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 একটা আছে। আমি নিজে ট্রাই করিনি, তো আমি এটা শুনলাম, আমি শুনে অবাক হয়ে যাচ্ছি যে তার মানে মানে আপনারা কেউ মানে বুঝতে পারছিলেন এই যে গানটা অ্যাপে তৈরি। আমি এখনো দর্শক, আমি কিন্তু নিশ্চিত না, আমি এখনো বিশ্বাস করতে পারছি না, এখনো বিশ্বাস করতে পারছি না। আমি খোঁজ খবর নিলাম, শুধু নেওয়া না, আমি ডিরেক্টলি যোগাযোগও করতে পেরেছি যিনি করেছেন। তিনিও বললেন, স্বীকার করলেন যে তিনিও আবার নাকি বেশি কিছু জানেন না এই নিয়ে, একটা প্রসেস শুনেছেন ইউটিউবে, তো উনি গানটা লিখে দিয়েছেন। গানটা কিন্তু লিখে দিতে হয়েছে, গানটা লিখে দিতে হয়েছে, লিখে দিয়ে দেওয়া হয়েছে, তার অপশন চাওয়া হয়েছে কি ধরনের গানটা চান, মানে কি ধরনের মিউজিক। তো করে টোরে মানে উনি একটা অপশন দিয়েছেন, এরকম গান তৈরি হয়ে এসছে। উনি আবার এটা শুনিয়ে আমাকে মানে বললেন যে যদি আপনি অন্য জায়গায় তো শুনে থাকেন তো শুনুন, এবং যদি পারেন অন্য কোনো গীতিকার সুরকারকে দিয়ে যদি কেউ মানে তৈরি করেন আর কি, যদি কারো লাগে কাজে, এটা বলার চেষ্টা করলেন। আমি তাকে বললাম এই গান যেভাবে তৈরি হয়ে গেছে, আর নতুন করে গীতিকার সুরকার নাকি হয় না গান তৈরি করতে গেলে। আমি গান সম্পর্কে খুব বেশি জানিও না দর্শক, ভুল হলে মাফ করবেন। যে গানটা এখনই শুনতে পাচ্ছি, এর আবার নতুন করে আবার তৈরি করার কি প্রয়োজন রয়েছে? যদি কেউ মনে করেন যে এই গানটাকে আরো মানে মানে এই গানটাকে প্রচারে আনবো, বুঝতে পারছেন, একটা মানে প্রচারমূলক গান। তো এই গানটাই যা তৈরি হয়েছে, আমার তো মনে হয় আপনাদের অনেকেরই কানে বেশ ভালোই লেগেছে, এবং এই যুগের ছেলে মেয়েদের মধ্যেও একটা সাড়া ফেলার মতো একটা গান। তাহলে আবার নতুন করে তৈরি করার কি আছে? অন্য কাউকে, মানুষ কাউকে দিয়ে গাইয়ে টাইয়ে? অ্যাপ যদি এত সুন্দর গান তৈরি করে দিতে পারে, আমি তো দর্শক অবাক হয়ে যাচ্ছি। এরকম ব্যাপার নাকি? এআই, কদিন আগে আমরা দেখলাম এআই সম্মেলন হলো ফ্রান্সে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিও গিয়েছিলেন। তার মানে এআই এইরকম মানুষের এতটা জায়গা নিয়ে নিচ্ছে, গানটাও, এবং মানে অল্প সময়ের মধ্যেই নাকি পুরো তৈরি করে দিচ্ছে। বেশ মুশকিল। তাহলে কি আগামী দিনে এই সঙ্গীত শিল্পী সব কি হারিয়ে যাবেন নাকি? মানে আর কোনো দরকার হবে না? এখন তো অনেক কিছু দেখবেন ইচ্ছে মতো হয়, তাই না? মানে টেকনোলজি এমন জায়গায় চলে গেছে, অনেক কিছু ইচ্ছে মতো আপনি চাইলেই হচ্ছে। আগে টিভি দেখতে বসলে মানে টিভিতে যে সিনেমা চালু করা হবে সেটাই আপনি দেখতে বাধ্য ছিলেন। এখন আপনি চাইলেই টিভিতে যখন যে কোনো সিনেমা দেখতে পারেন ইন্টারনেটের সৌজন্যে, তাই না? এখন তো যেমন লোগো তৈরি করা একটা সিস্টেমে তৈরি করতে হতো, এখন মেশিনে আপনি অ্যাপ বা সফটওয়্যার আছে, দিলেই মানে লোগো সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে। এখন অনেক কিছুই কিন্তু হয়ে যাচ্ছে অটোমেটিক। কিন্তু গানটা আমি আজকে প্রথম জানলাম যে গান নাকি এআই তৈরি করে দিচ্ছে। সত্যি তো দর্শক, নাকি আমাকে আবার কেউ গল্প দিয়েছেন কে জানে? আপনারা একটু কনফার্ম করবেন তো, সত্যি কি এরকম হচ্ছে? এআই মানে শুনো অ্যাপ, এটা এখন বলা হচ্ছে, মানে এরকম গানও তৈরি হয়ে যাচ্ছে। আমার কাছে এটা আজকের দিনে সব থেকে বড় চমক লেগেছে আমার কাছে। তো এটা হচ্ছে দর্শক মেকিং। এবার বলি গানের কথাগুলো তো খুবই প্রাসঙ্গিক। এখন এই জাগো জাগো হিন্দু সমাজ জাগো, এখন এটাকে কেউ কেউ বলতে পারেন এটা একটা সাম্প্রদায়িক উস্কানি বলতে পারেন। আমি দেখছি কেউ কেউ বলছেন, কারণ শুভেন্দু অধিকারীরা জাগো হিন্দু বলছেন, তো সেটাকে সাম্প্রদায়িক বলে কেউ কেউ বলছেন। এখন দর্শক, হিন্দু মুসলিম এইসব শব্দগুলোকে আমরা দেখতাম একটা সময়ে অনেকে অ্যাভয়েড করেই যেতেন,
কিন্তু কেন ইদানিংকালে এই সবগুলো এত সামনে আসছে? কেন এই সবগুলো মানে ইদানিংকালে এত সামনে আসছে? প্রথমত, সকলকে সমান চোখে না দেখা। দ্বিতীয়ত, ভুল বুঝিয়ে কোনো অংশ ক্ষমতায় মানে কোনো অংশের ক্ষমতায় টিকে থাকা। এইসব কারণে এখন এই জাগরণের একটা ডাক আমি দেখছি অনেকে দিচ্ছেন। এখন সাম্প্রদায়িক বলতে কি, মানে অশান্তি তৈরি হওয়ার মতো পর্যায়ে গেলে সেটাকে সাম্প্রদায়িক বলা হয়। কিন্তু কোনো সমাজকে জাগো বললে কি সেটা সাম্প্রদায়িক হয়ে যায়? কোন সমাজকে জাগো বললে সাম্প্রদায়িক হয়ে যায় যদি না এইরকম বলা হয় যে অমুককে আক্রমণ করো, যেটা মুখ্যমন্ত্রী দুদিন আগে বলেছেন। এই বলা হচ্ছে, সে বলা হচ্ছে যদি ওরা একটা ডাক দেয় তখন নিজেকে সামলাতে পারবেন তো। এটা হচ্ছে একটা উস্কানি। কিন্তু নিজেদেরকে জাগানোর বিষয়ে যদি কথা বলা হয় একটা সমাজের ভালোর জন্য, একটা রাজ্যের ভালোর জন্য, যখন বুঝতে পারা যাচ্ছে যে একটা অংশ জাগবে না, কিন্তু যেভাবে চলছে সেভাবে চলতেও পারে না, এই অবস্থার পরিবর্তন ঘটানো দরকার। তো পরিবর্তন ঘটাতে গেলে এই অংশকে জাগাতে হবে। উদ্দেশ্য কিন্তু বৃহৎ, রাজ্যের ভালো। উদ্দেশ্য হচ্ছে রাজ্যের মঙ্গল, রাজ্যের ভালো। উপায় কি? হিন্দু সমাজকে জাগানো, মানে হিন্দু সমাজের উপরে ভরসা, মানে ওরা না জাগলে হবে না। এটা সাম্প্রদায়িক হয়ে গেল। আমি দেখছি কেউ কেউ বলছেন যে হিন্দু জাগো, এটা সাম্প্রদায়িক। যদি সেটা হয়, আমি দেখছি এখানকার শাসকের লোকেরা বেশি করে এই কথাটা বলছেন। যদি সেটা হয়, আচ্ছা একটা সরকার কখনো একটা মন্দির তৈরি করতে পারে? একটা সরকার কখনো একটা মন্দির তৈরি করতে পারে? সেটা সাম্প্রদায়িক ভাবনা না? কেন মন্দির তৈরি করা হবে? একটা সরকার কেন মন্দির তৈরি করবে? যেখানে জনগণের টাকা পয়সা আছে, সেখানে একটা সরকার নিজের মতো করে একটি ধর্মের একটি প্রতিষ্ঠান তৈরি করবে। কেন করবে? কেন করবে? জনগণের টাকা তো, সব অংশের সব ধর্মের মানুষের টাকা পয়সা ওখানে রয়েছে। ওই টাকাতে সব মানুষের টাকা রয়েছে, সব ধর্মের মানুষের টাকা রয়েছে। সব মানুষের রায় নেওয়া হয়েছে যে তাদের টাকা ওই মন্দির তৈরি করতে তারা সম্মতি জানাবেন কিনা। যেহেতু একটি ধর্মের ব্যাপার, সম্মতি নেওয়া হয়েছে। কেন সরকার সেটা করবে? বা উল্টোটা, যদি মুসলিমদেরও কখনো কিছু করতে চাওয়া হয় সরকারি টাকা খরচা করে, সেই টাকাতে সব ধর্মের মানুষের টাকা রয়েছে, যারা অন্য ধর্মে বিশ্বাস করেন না, এমনকি যারা কোনো ধর্মেই বিশ্বাস করেন না তারও টাকা পয়সা রয়েছে। এমন অনেক মানুষ আছেন যারা কোনো ধর্মেই বিশ্বাস করেন না, তাদেরও টাকা পয়সা রয়েছে। তো আপনি ধর্মীয় কাজটা করছেন, তাদের সম্মতি নিয়েছেন, এটা আপনি করতে পারেন। সেই জন্যই তো সরকারি খরচে কোনো ধর্মীয় কাজ করা যায় না, যেহেতু সরকারটা সকল ধর্মের মানুষকে নিয়ে এবং সকল ধর্মের মানুষের টাকা পয়সা দিয়ে গড়া। তো এইসব করবেন, সেগুলো সাম্প্রদায়িক না, সেগুলো ভোট রাজনীতি না। আর যখন কেউ কোনো অংশ, যখন তারা দেখছে যে এ রাজ্যে পরিবর্তন আসবে না যদি না হিন্দুরা জাগ্রত হয়, তো সেই জাগরণ ঘটাতে গেলেই সেটা সাম্প্রদায়িক হয়ে গেল। সেটা নিয়ে যারা বলছেন তারা সাম্প্রদায়িক হয়ে গেলেন। যাই হোক দর্শক, এইসব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আর যাই হোক, আপনাদের বক্তব্য আপনারা রাখবেন। আর এই গানটা যেটা হয়েছে, যদি এই নিয়ে কিছু বলা থাকে, গানের কথাগুলো নিয়ে বলতে পারেন আপনারা। আর আমি যেটাতে অবাক হয়েছি, যদি এই নিয়ে আপনাদের কাছে কোনো তথ্য থাকে, আরো আপডেট বলবেন আপনারা, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।